আসসালামু আলাইকুম। ত্রিপলি কোচিং হোমের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। এসএই কোশ্চেন ব্যাংক সলিউশনের ধারাবাহিকতায় আজকে আমরা ৫ নম্বর প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যাসহ সমাধান নিয়ে হাজির হয়েছি। পিজিসিবি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, যার বর্তমান নাম পাওয়ার গ্রিড অব বাংলাদেশ পিএলসি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 31/12/2020 সালে। এই পরীক্ষাটাই অনুষ্ঠিত হয়েছিল ইভিনিং শিফটে, দুইটা শিফটে পরীক্ষা হয়েছিল আর কি, ইভিনিং আর মর্নিং। আচ্ছা, পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বুয়েটে। পরীক্ষার সময়সীমা ছিল 90 মিনিট এবং পূর্ণ মান ছিল 100। তা আপনারা জানেন যে এই ধরনের পরীক্ষা দুইটা অংশ ভাগ থাকে, একটা হচ্ছে নন ডিপার্টমেন্ট, একটা হচ্ছে ডিপার্টমেন্ট। আচ্ছা, যে ডিপার্টমেন্ট অংশে প্রশ্ন ছিল 8টি আর কি। তো আমরা এই 8টি প্রশ্ন সমাধান করব আজকে। তো চলুন বিস্তারিত সমাধান শুরু করা যাক। আচ্ছা, শুরুতে আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি আর কি, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলেছে, ডিসি সার্কিটের একটা ম্যাথ। ওকে, আপনারা জানেন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দেখতে কেমন হয়। আমি একটু যদি ড্র করি থেভেনিন, আচ্ছা যেহেতু এখানে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে হবে, এখানে ভিটিএইচ, এখানে আরটিএইচ, আর এখানে আরএল, এখানে আরটিএইচ, আর এখানে হচ্ছে ভিটিএইচ, থেভেনিন ভোল্টেজ। আচ্ছা, এইরকম আর কি, এটা যে প্রান্ত থাকে সেই প্রান্ত এটা। যেহেতু এখানে আরএল দেওয়া নেই আর কি, তাহলে এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত। ওকে, তাহলে আমাদের কি বের করতে হবে? আরটিএইচ বের করতে হবে, আর একটা হচ্ছে ভিটিএইচ বের করতে হবে। তাহলে শুরুতে আমরা আরটিএইচটা বের করে নিই। আরটিএইচ বের করার জন্য আমাদের যদি এই ভোল্টেজ সোর্স যদি ডায়াগ্রাম ড্র করি আর কি, কীরকম হবে? এখানে ভোল্টেজ সোর্সগুলো কী হবে বলেন তো? শর্ট হয়। আর কারেন্ট সোর্স থাকলে কী হতো? ওপেন হয়, রাইট। এই শর্ট হয়ে গেল। তাহলে এই প্রান্ত দিয়ে আমরা আর টিএইচ বের করবো আর কি। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 12। তাহলে আরটিএইচ হচ্ছে 4 + 3, এটার সঙ্গে প্যারালালে আছে কি 12। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 4.42 ওহম। ওকে, এখন আমরা ভিটিএইচ বের করবো আর কি। ভিটিএইচ দেখেন এই প্রান্তটাই তো আমাদের, এই যে এ, এখানে এটা বি, এই প্রান্তটাই তো আমাদের ভিটিএইচ, তাই না? এটার নাম দিলাম ভি সে। তাহলে ভি যদি আমরা এখানে কেসিএল দিয়ে নোড অ্যাপ্লাই করি তাহলে কীরকম হবে দেখেন তো। তাহলে ভি -3 ডিভাইডেড 4 + 3, তাই না? প্লাস ভি -10 ডিভাইডেড হচ্ছে 12 = 0। তো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেটরে একবারই ক্যালকুলেশন করতে পারি, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের ভি পাবো আর কি 5.58 ভোল্ট। ওকে, তাহলে আমাদের ডায়াগ্রামটা হবে এখানে ভিটিএইচ, এখানে আরটিএইচ, এখানে আমাদের ভিটিএইচ কত এখানে বলেন তো? রাইট, 5.58 ভোল্ট। আরটিএইচ হচ্ছে 4.42 ওহম। এটা আরটিএইচ, এটা হচ্ছে ভিটিএইচ। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যেটা চেয়েছি সেটাই আর কি, ডায়াগ্রাম বা আনসার যাই ধরেন সেটাই। তো বুঝতে পেরেছেন, এটা খুবই সহজ ছিল আর কি। আচ্ছা, 2 নাম্বার দেখেন, নিচে চিত্রের সাহায্যে ভিআরএমএস এর ভ্যালু বের করতে বলেছে। আমাদের একটা ডায়াগ্রাম দেওয়া আছে, তার রুট মিন স্কোয়ার আর কি। আরএমএস এর ভ্যালু আমরা জানি, আরএমএস রুট মিনস স্কোয়ারের ভ্যালু বের করতে হবে। তাহলে ভিআরএমএস স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি বলেন তো? আমাদের যে টিটা কত দূর পর্যন্ত? 10, তাহলে 1/, পুরোটাই 1/10, তাই না?
এটা। তাহলে আমরা ইন্টিগ্রেশন করি। প্রথমে 0 থেকে 2, 2 এর ভিতরে ভ্যালু কত? -10, তাই না? তাহলে -10 স্কোয়ার ডিটি। ওকে, আবার প্লাস 2 থেকে 4 এর মধ্যে ভ্যালু কত? +4, 4 স্কোয়ার ডিটি। প্লাস 4 থেকে 6 কি আছে? 4 থেকে 6 পর্যন্ত কোনো ভ্যালু আছে? নেই। 0 স্কোয়ার ডিটি। আচ্ছা, লিখলাম। তারপর 6 থেকে 8, তাই না? 6 থেকে 8 এর ভ্যালু আছে -2, রাইট। -2 স্কোয়ার ডিটি। তারপরে 8 থেকে 10 পর্যন্ত ভ্যালু আছে কি? নেই। 0 স্কোয়ার ডিটি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কীরকম আসে দেখেন। 10, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে রাখি, এখানে স্কোয়ার করলে 100, আর হচ্ছে 2 - 0, এই যে আমাদের লিমিট ছিল সেটা, প্লাস 16 অ্যাঙ্গেল 4 - 2, প্লাস 6, সরি এখানে 0 ছিল আর কি, প্লাস 4 অ্যাঙ্গেল অফ 8 - 6, প্লাস এখানে 0, তো 0ই থাকবে আর কি। তাহলে এটাই আর কি, এই পর্যন্তই। তাহলে 1/10, এখানে হচ্ছে 200 যোগ 32 যোগ 8, তাহলে 1/10 ইকুয়াল হচ্ছে 240, তাহলে হচ্ছে 24। তাহলে VRMS স্কোয়ার ইকুয়াল হচ্ছে, এটা হচ্ছে স্কোয়ার ইকুয়াল হচ্ছে 24। তাহলে VRMS ইকুয়াল হচ্ছে √24 ইকুয়াল হচ্ছে কত বলেন তো? ক্যালকুলেশন করলে 4.89 ভোল্ট। এটা হচ্ছে আনসার আর কি। আশা করি বুঝতে পারছেন। তো দেখি 3 নাম্বার একটা ম্যাথ। আচ্ছা, এখানে একটা ট্রান্সফরমার ম্যাথ দেখা যাচ্ছে আর কি, খেয়াল করেন কি বলছে ম্যাথে। একটি 10 কেভিএ 2000/400 ভোল্ট সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এইচভি হাই ভোল্টেজ পাশের শর্ট সার্কিট টেস্ট করে। আচ্ছা, হাই ভোল্টেজ পাশে আমরা এই মানে রেজাল্টগুলো পাইছি আর কি, তথ্য পাওয়া যায়। যদি লো পার্টে মানে লো ভোল্টেজ পার্টে অংশে 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিংয়ে 400 ভোল্টেজে পূর্ণ লোড কারেন্ট সরাসরিভাবে, এখানে ভুল হয়েছে আর কি, সরাসরিভাবে সাপ্লাই করে থাকে। অঙ্কে একটু ভুল আছে, ভুল মানে রাইটিং মিস্টেক আর কি। সাপ্লাই করে থাকে, তাহলে এইচভি পার্টে কত ভোল্টেজ প্রয়োগ করতে হবে, মানে মানে হাই ভোল্টেজ সাইডে কত ভোল্টেজ আমাকে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা যদি অঙ্কটা বোঝার চেষ্টা করি, তাইলে সে ধরেন ট্রান্সফরমারে তো 2টা উইন্ডিং থাকে, তাই না? এইখানে একটা কোর আঁকানোর চেষ্টা করলাম। আচ্ছা, সে এটা এইচটি সাইড, এইচটি, এটা হচ্ছে এলটি। তাহলে আমাদের যে এই যে 2000 যে দেওয়া আছে, 2000 এখানে বা 400 বা এখানে 400 আর কি, এরকম দেওয়া আছে। তাহলে এই উইন্ডিংয়ের, তাহলে এই আমাদের এখানে যদি 2000 ফিক্সড রাখতে চাই, তাহলে এই যে এই মানে কয়েলের তো একটা রেজিস্ট্যান্স আছে, তাই না? তাই সেটা তো মানে লসেস হয় আর কি, রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স। তাহলে এখানে কত ভোল্টেজ প্রয়োগ করতে হবে আর কি, এরকম রেশিও ঠিক রাখার জন্য। তা এইটাই চাইছে অঙ্কে আর কি। তা দেখেন, তাহলে আমরা যদি এখানকার ড্রপটা বের করতে পারি, মানে এই অংশে যদি ভোল্টেজ ড্রপটা বের করতে পারি, তার সাথে যদি আমাদের 2000 যোগ করে দিই আর কি, তাহলে তো আমরা এই যে যেটা প্রয়োগ করতে হবে যে ভোল্টেজটা, সেটা পাবো আর কি। আচ্ছা, তাহলে দেখুন, শুরুতে আমাদের লাগবে কি? কারেন্ট লাগবে, তাই না? কারেন্ট ইকুয়াল কি জানি আমরা, বলেন তো? রাইট, এস। তাহলে 10 গুণন 10⁻³ এখন কোন জায়গায় কারেন্ট নেব আমরা, বলেন তো? প্রাইমারি কারেন্ট নেব, রাইট। এই জন্য লিখি নেই, যাতে আপনারা কোশ্চেন করেন বা মনে একটা কোশ্চেন রাইজ হয়। তাহলে এটা হচ্ছে ক্যালকুলেশন করলে 5 অ্যাম্পিয়ার।
আচ্ছা আমাদের cos থিটা কত দেওয়া ছিল 0.8, এটা থিটা ইকুয়াল কি, তাহলে থিটা ইকুয়াল হচ্ছে cos ইনভার্স 0.8 36.87, তাহলে সাইন থিটা ইকুয়াল হচ্ছে 0.6। আচ্ছা তাহলে এই আর এখানে আর এর ভ্যালু কত দেওয়া তো আছে আর কি, এই যে এগুলার থেকে বের করতে হবে, যেহেতু এগুলো প্রাইমারিতে দেওয়া আছে। তাহলে r01 x01 এগুলো পাবো তাই না, তাহলে z01 v বাই z সমান সমান কি বলেন তো v বাই, তাহলে 60/4 15, তাহলে r01 100 কারেন্ট কত 4 স্কোয়ার, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে আমাদের 6.25, তাই না, এটা ওহম এটা ওহম আর কি। আচ্ছা তাহলে x01 ইকুয়াল কত √15 স্কোয়ার মাইনাস 6.25 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 13.63 ওহম। তাহলে আমাদের যে উইন্ডিংয়ের ড্রপ হবে সেই ড্রপটা আমরা যদি ক্যালকুলেশন করি, I1 x01 cos থিটা প্লাস r01 প্লাস থিটা x01 সাইন থিটা, তাহলে এগুলো ভ্যালু যদি বসাই দেয় 5, আর এর ভ্যালু কত বলেন তো, রাইট 6.25.8 যোগ হচ্ছে x01 হচ্ছে 13.63 গুণন 0.6। আচ্ছা এটা ড্রপে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 67 ভোল্ট। তাহলে এখানে যে বলেছিল হাই ভোল্টেজ সাইডে কত ভোল্টেজ প্রয়োগ করতে হবে আর কি, তাহলে এইচবিতে ভোল্টেজ শুড বি অ্যাপ্লাইড বা প্রয়োগ করতে হবে, কত 2000 যোগ 67, 2067, এটা হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা পরের একটা ম্যাথ আর কি ইন্ডাকশন মোটরের, এটা খুবই সহজ। দেখেন কি বলছে, একটি 12 পোল 50 হার্জ 120 ইন্ডাকশন মোটরের স্লিপ কয় পার্সেন্ট, 3%, রোটর স্পিড রোটর ফ্রিকোয়েন্সির মান কত, কি চাইছে রোটর স্পিড আর কি রোটর ফ্রিকোয়েন্সি, রোটর ফ্রিকোয়েন্সি আর রোটর স্পিড, রোটর স্পিড মানে কি এনআর আর রোটর ফ্রিকোয়েন্সি এফআর। আচ্ছা তাহলে রোটর ফ্রিকোয়েন্সি ইকুয়াল কি বলেন দেখি, এস ইন্টু এফ, রাইট। তাহলে রোটর ফ্রিকোয়েন্সি এফ আর ইকুয়াল হচ্ছে এফ ইন্টু এস, এফ এর ভ্যালু হচ্ছে 50, এস হচ্ছে কত 3%, 0.03, তাহলে ক্যালকুলেশন করলে হয় কত 1.5 হার্টস। আচ্ছা রোটর ফ্রিকোয়েন্সি পেলাম, তাহলে আমাদের কি দরকার রোটর স্পিড দরকার তাই না, রোটর স্পিড এনআর ইকুয়াল হচ্ছে 1 মাইনাস এস এনএস, এনএস এর ভ্যালু তো আমাদের মানে নেই আর কি, বের করতে হবে 1 মাইনাস এস 0.03 ইন্টু এনএস এর ভ্যালু কি 120 এফ বাই পি, তাহলে 1 মাইনাস 0.03 ইন্টু 120, এফ হচ্ছে 50, পির ভ্যালু কত 12, ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা পাবো 485 কি আর পি এম। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার আর এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, এই বুঝতে পারছেন, এটা হচ্ছে একটা অ্যান্সার আর এখানে রোটর ফ্রিকোয়েন্সি একটা অ্যান্সার ছিল আর কি। তো এই ধরনের ম্যাথ পিজিসিবি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষাতে এসেছিলো আর কি। তো
তো ছোটো ম্যাথকে হেলাফেলা করার দরকার নেই, এই ফর্মুলাগুলো অনেক সময় মনে থাকে না, কিন্তু পরীক্ষায় আগে ভাবি যে সহজ, কিন্তু পরীক্ষায় ভুল করে আসি আর কি। ওই জন্য বারবার সূত্রগুলো আমরা মনে রাখবো বা রিভিশন দিব। আচ্ছা দেখেন 5 নম্বর ম্যাথ কি বলা আছে, একটি পাওয়ার ট্রান্সমিশন লাইনের প্রতি ফেজের ইম্পিডেন্স আচ্ছা এত ওহম, সেন্ডিং এন্ডে লাইন টু লাইন ভোল্টেজ 3.3 কেভি এবং রিসিভিং এন্ডে 300 কিলোওয়াট পাওয়ার 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর গ্রহণ করছে আর কি, করা হচ্ছে বা করছে। তাহলে রিসিভিং এন্ডের ভোল্টেজ এবং লাইন কারেন্ট কত? তাহলে আমাদের কী বের করতে হবে, ভিআর আর হচ্ছে আই, এই দুটো বের করতে হবে। আর এখানে দেওয়া আছে কি বলেন তো, সেন্ডিং ইন ভিএস দেওয়া আছে, ভিএস ইকুয়াল কত 3.3 কেভি। এটা কিসে দেওয়া আছে, লাইনের, তাই না, লাইন দেওয়া আছে আর কি। তাহলে ভিএস ফেজ ভোল্টেজ কত বাই √3, 3300/√3 ক্যালকুলেশন করলে হবে আমাদের 1905.25 ভোল্ট। আচ্ছা এখন আমাদের আই বের করতে হবে, তাই না। আই ইকুয়াল আমরা কি জানি, এখানে পি জানি, তাই না, 300 কিলোওয়াট, 3 × 10⁻³ আর এখানে বলেন তো কি হবে, সূত্রটা কি? আচ্ছা দেখেন এখানে লক্ষণীয় কিন্তু প্রতি ফেজে বলা আছে এই ভ্যালুগুলো, এই যে 300 কিলোওয়াট এটাও কিন্তু প্রতি ফেজে আর কি, ওই জন্য 3 দিব না আমরা এখানে। আচ্ছা এখানে ভোল্টেজ দিব আমরা, ভোল্টেজ কত বলেন তো, ভিআর, রাইট, ভিআর কিন্তু আমাদের এখানে নেই আর কি, বের করতে হবে। আর যেহেতু কিলোওয়াট আছে 0.8 পাওয়ার ফ্যাক্টর, এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 375 3টা 0 বাই কি ভিআর। ওকে, তো আমরা এখানে আইটা পেলাম, তাই না, কিন্তু আমরা একটা ফর্মুলা কি জানি বলেন তো, ভিএস যেটা আমরা বললাম ইকুয়াল ভিআর প্লাস আই আর ইন্টু কস থিটা প্লাস এক্স ইন্টু সাইন থিটা। আচ্ছা ভিএস এর ভ্যালু কত এখানে বলেন, আচ্ছা 1905.25, ভিআর এর ভ্যালু জানি না। আচ্ছা আই এর ভ্যালু কত, 375,000 ডিভাইডেড বাই ভিআর। আর এর ভ্যালু কত বলেন, 0.3 কস থিটা। আচ্ছা এখানে কস থিটার ভ্যালু হচ্ছে 0.8, তাহলে সাইন থিটার ভ্যালু কত 0.6। এটা জানেন আপনারা, না জানলে কমেন্টসে লিখেন, অথবা এর আগের যে 4 নাম্বার এসএই কোশ্চেন আছে ওখানে বের করে দেখাইছি, ওটাই দেখতে পারেন আর কি। 0.8 প্লাস হচ্ছে আর 0 এক্স এর ভ্যালু হচ্ছে 0.4 ইন্টু 0.6 হচ্ছে সাইন থিটার ভ্যালু। আচ্ছা এটা যদি ক্যালকুলেশন করি আমরা কীরকম হয় দেখেন, 1905.25। আচ্ছা তাহলে এই ভিআর, তাহলে এটা ভিআর যদি আমরা এখানে নিই লসাগু করি, তাহলে ভিআর স্কোয়ার প্লাস 375,000 ইন্টু এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসে 0.48। ওকে, দেন এটা যদি আমরা আরও সিম্পলিফাই করে লিখি তাহলে ভিআর স্কোয়ার মাইনাস 1905.25, সরি এটা কি প্লাস হবে না মাইনাস হবে বলেন তো, মাইনাস হবে, রাইট। ভিআর প্লাস এই দুটা যদি গুণ করে দিই তাহলে আসে 1800, 4টা শূন্য আর কি, ইকুয়াল 0। এটা যদি আমরা ইকুয়েশনে ক্যালকুলেশন করি তাহলে ভিআর এর ভ্যালু পাই দুইটা, একটা পাই হচ্ছে 1805.56, আরেকটা পাই যেটা কোনো অ্যাকসেপ্টেবল না 99.01 ভোল্ট, এটা ভোল্ট। আচ্ছা তাহলে এই ভ্যালুগুলো আমরা পেলাম। আচ্ছা রিসিভিং এন্ডের ভোল্টেজটা চেয়েছে আমাদের, তাহলে রিসিভিং ভিআর এর ভোল্টেজ পেলাম, ভিআর ইকুয়াল হচ্ছে
1805.56 ইন্টু হচ্ছে √3। 1805.56 গুণন √3 ইকুয়াল হচ্ছে 3127.32। আচ্ছা, তাহলে আই এর কত ভ্যালু বলেন তো? 375000। এটা কিন্তু লাইনের বের করছি আমরা, এটা মাথায় রাখতে হবে। আর এখানে কত বলেন তো ভিআর এর ভ্যালু? ফেজে নেব, রাইট, 1805.56। ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 207.7 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে ভোল্ট, একক ভোল্ট ছিল। তাহলে এটা একটা আমাদের উত্তর, আর এটা একটা আমাদের অ্যান্সার, বা এটা একটা উত্তর। যাই হোক, বুঝতে পারছেন আশা করছি। না বুঝলে থাকলে কমেন্টস করেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, একটা জেনারেটর ম্যাথ দেখতে পাচ্ছি আর কি আমরা, ফল্টের ম্যাথ। আচ্ছা দেখি, আমরা পড়ি। একটি 20 MVA 13.2 kV সিনক্রোনাস জেনারেটরের পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স রিঅ্যাক্টেন্স যথাক্রমে 0.3 পার ইউনিট, 0.2 পার ইউনিট এবং 0.1 পার ইউনিট। জেনারেটরটি গ্রাউন্ডে ভোল্টের সাথে কোনো লোড সংযুক্ত নেই। আচ্ছা, গ্রাউন্ডে কোনো লোড নেই, বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা, জেনারেটর অ্যাক্টিভ ফেজ লাইন টু গ্রাউন্ড। ফল্টটা কী বলেন তো? লাইন টু গ্রাউন্ড ফল্ট। লাইন টু গ্রাউন্ড ফল্ট হলে ফল্ট কারেন্ট বের করো। আচ্ছা, লাইন টু গ্রাউন্ড ফল্ট, তাহলে আমরা ফর্মুলা কি জানি বলেন তো? লাইন টু গ্রাউন্ড ফল্ট হলে IF ইকুয়াল হচ্ছে, লাইন টু গ্রাউন্ড ফল্টের ফর্মুলা হচ্ছে 3 ইন্টু হচ্ছে বি ফেস, তাই না? তারপরে এখানে হচ্ছে x1 প্লাস x2 প্লাস কি বলেন x0 প্লাস 3ZF। তাহলে এখানে তো যে ভ্যালুগুলো দেওয়া আছে 3, আর যেখানে পার ইউনিট ভির ভ্যালু 1। আচ্ছা, x1 এর ভ্যালু কত এখানে বলেন দেখি? পজিটিভ 0.3, 0.2, x0 ভ্যালু 0.1। যেখানে কোনো লোড নাই বা সলিডলি সংযুক্ত থাকলে বা লোড যদি সংযুক্ত থাকে তাহলে যেটা এটা কি 0, তাই না? 0, তাহলে 0। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাই আমরা? আমরা পাই হচ্ছে 5 পার ইউনিট। এটা হচ্ছে ফল্ট কারেন্ট পার ইউনিটে পেলাম, তাই না? তাহলে আই বেস ইকুয়াল কত? বেস কারেন্ট, বেস কারেন্ট তো আমার দরকার। তাহলে বেস কারেন্ট 200 MVA বাই 20 MVA বাই 132.2, তাই না? কি এটা হচ্ছে 10⁻³ এখানে কী হবে বলুন তো? √3 হবে কি হবে না? রাইট, এখানে কিন্তু √3 হবে। আচ্ছা, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা রেজাল্ট পাই 874.8 এটা অ্যাম্পিয়ার। তাহলে আমাদের কি দরকার? ফল্ট কারেন্ট বের করতে বলছে, অ্যাকচুয়াল ফল্ট। এটা ফল্ট কারেন্ট মানে তো অ্যাকচুয়াল ফল্ট, না? তাহলে আই ফল্ট অ্যাকচুয়াল ফল্ট কি? তাহলে আই পিইউ ইন্টু হচ্ছে আই বেস। আই পিইউ হচ্ছে 5 গুণন হচ্ছে 874.8। তাহলে এটা আমরা পাই হচ্ছে 4373.87 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, বাদবাকি দুটি হচ্ছে থিওরি। এটা আসছিল একটি নন কোহেরেন্ট এফএসকে ডিটেক্টরের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো। এটা আমরা দেখে নিন পজ করে, এটা নিজেদের মতো পড়ে নিন আর কি। এখানে তো ওইভাবে ম্যাথের মতো বলার কিছু নেই, থিওরি বিষয়। আচ্ছা, আরেকটা আসছিল একটি কমন কালেক্টর অ্যাম্পলিফায়ারের চিত্র অঙ্কন করো, মানে অ্যাম্পলিফায়ারের আর কি, মানে অ্যাম্পলিফায়ারের চিত্র অঙ্কন করতে বলছে এবং এর ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ আছে সেটাও করতে বলছে আর কি। তো এখানে আপনারা দেখে নিন, এটা আহামরি কঠিন কিছু না।
এবং না বুঝলে আমার কমেন্টসে লিখেন, আমি এটা নিয়ে আলোচনা করব। থিওরির বিষয় একটু সময় লাগবে, ওই জন্য আর ম্যাথ পার্টে এটা আমি লিখে দিলাম না। তো এটা যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টস করেন, আমি এটা নিয়ে আলাদা ভিডিও করার চেষ্টা করব আর কি। তো আজকে আমাদের আয়োজন এই পর্যন্তই ছিল। আপনি যদি আমাদের সাথে নিয়মিত চাকরির প্রস্তুতিতে অংশ নিতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি চাপবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। চেষ্টা চালিয়ে যান, সফল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।